এই যে দেখতে পাচ্ছ বালুর চর, এই সেই পদ্মা নদীর চর, আর পাশেই হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ বন্ধুরা, এই পদ্মা নদীর হচ্ছে এটা, আর ওটা হচ্ছে মুর্শিদাবাদ লাস্ট গ্রাম, আর এটা হচ্ছে পদ্মা নদীর পাশেই বাংলাদেশ। আর এগুলোই হচ্ছে বন্ধুরা বাংলাদেশের সেই রাজশাহী সিটি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা। কোথায় আছে বর্তমানে বাবু, কোথায় আছে? বাংলাদেশ না ইন্ডিয়া আছে? ঘুড়িটা ইন্ডিয়ার মধ্যে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকটা হচ্ছে ইন্ডিয়া, মুর্শিদাবাদের শেষ গ্রাম। আর হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি এটা হচ্ছে একটা অচেনা জায়গা। এই জায়গাটা আমরা এখন আছি ভগীরথপুর, এখান থেকে যাব আমরা বাংলাদেশ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, আমরা যাব সেই বাংলাদেশ। সেই রাজশাহীর যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো তোমাদেরকে দেখাবো, এবং বর্ডারের আশেপাশে বাংলাদেশের এলাকাগুলো যেগুলো থাকছে। তো বন্ধুরা, বাংলাদেশ যেতে গেলে তো পাসপোর্ট লাগবে, তাই আমরা বাংলাদেশে না গিয়ে ইন্ডিয়া থেকে তোমাদেরকে দেখাবো বাংলাদেশের সিটি রাজশাহীর কিছু বিল্ডিং। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। সামনে হচ্ছে কাহারপাড়া, আমরা যাব কাহারপাড়া, এদিকে চলো। তো বন্ধুরা আমরা কিন্তু সেই কাহারপাড়া ভিতরে ঢুকে পড়েছি। এই মসজিদের পরে সেই কাহারপাড়া লাস্ট, সেখান থেকে আমরা যাব হচ্ছে হারুডাঙ্গা চর। তো আমাদের এই কাহারপাড়ার একটা সুন্দর ব্রিজ আছে, লোহার ব্রিজ, সেখানে গিয়ে চলো কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি সেই কাহারপাড়া ব্রিজে। অনেক দিনের ইচ্ছা ছিল এই কাহারপাড়া ব্রিজে এসে ভিডিও বানাবো এবং বাংলাদেশের কিছু অংশ আপনাদেরকে দেখাবো, দেখি কতটা পারি। তো বন্ধুরা আজকে হচ্ছে মেঘলা দিন, তাই আমি বেশি দেরি না করে এই লোহার ব্রিজ ক্রস করেই সেই বর্ডারের ধারে ধারে আমরা চলে গেলাম কিন্তু সেই হারুডাঙ্গার উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গ্রাম্য এলাকা, খুবই সুন্দর, আর ওয়েদারটাও আজকে ভালো। এই বর্ডার এলাকার পাশে যেসব বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই কর্কেটের। যতদূর যাচ্ছে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি বেশ সবই কর্কেটের। তার মধ্যে একটা সুন্দর স্কুল তৈরি হয়েছে। এরপরে আমরা পৌঁছে গেলাম সেই হারুডাঙ্গা। তো বন্ধুরা আমরা চলে এসেছি কিন্তু ফাইনালি সেই হারুডাঙ্গা চরে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে কিন্তু ওই বিল্ডিংগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এখন হয়তো আজকে মেঘলা দিন, একটু কুয়াশার জন্য হয়তো বুঝতে পারা যাচ্ছে না। ওটা কিন্তু রাজশাহী সিটি, বন্ধুরা দেখতেই পাচ্ছ। আর এইদিকে হচ্ছে মুর্শিদাবাদের শেষ গ্রাম। তোমার ক্যামেরাম্যানকে একটু এইদিকে ঘোরাতে বলবো। এগুলো কিন্তু সবই চর। যখনই কিন্তু বর্ষার জল প্রকোপ বেরিয়ে যায় কিন্তু এইগুলোতে পুরো জলে থই 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 করে। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে মুর্শিদাবাদের শেষ, এদিকটা ঢালাই রাস্তা চলে এসছে। আর পিছনে দেখতে পাচ্ছ সেই হারুডাঙ্গা চরে। আমরা ওই দিক থেকে দেখতে পাচ্ছ সব কৃষিকাজের মানুষজন সব ব্যস্ত আছে, সব ট্রাক্টর করে আনছে। সেখানে যাব এবং সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করব তারা কোথা থেকে। দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই পদ্মা নদীর পাশে একদম ঘুড়ি উড়াচ্ছি এই ছেলেদের সঙ্গে। ঘুড়িটা হাতে করে নিয়ে নিলাম। এই ঘুড়িটা এখন কোথায় আছে বর্তমানে বাবু, কোথায় আছে? বাংলাদেশ না ইন্ডিয়া আছে ঘুড়িটা? ইন্ডিয়ার মধ্যে চলে এসেছে এই পদ্মা নদীর চরে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এত স্বচ্ছ চর, শুধুমাত্র আমারই পাওটা বোঝা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বালুর চর, এই সেই পদ্মা নদীর চর, আর পাশেই হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ বন্ধুরা, এই পদ্মা নদীর হচ্ছে এটা, আর ওটা হচ্ছে মুর্শিদাবাদ লাস্ট গ্রাম, আর এটা হচ্ছে পদ্মা নদীর পাশেই বাংলাদেশ। তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম বাংলাদেশের বিল্ডিং গুলো দেখা যাচ্ছিল। আমরা এখন পদ্মা নদীর মিডিলে চলে এসেছি, তার জন্য আর বিল্ডিং গুলো দেখা যাচ্ছে না। বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চ্যানেলের সেই অনার রবি ভাই, তো এইদিকে আসতে বলবো রবি ভাইকে, এবং আমার দর্শকদের জন্য একটু কিছু বলতে বলবো। ভাই প্লিজ। আমি একটা কথা বলবো দর্শক বন্ধুদেরকে, আমরা যে স্থানটা আজকে এসেছি খুব সুন্দর একটা লোকেশন, আর এখানে ভিডিও আমরা বানাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এবং আহমেদ ভাই যে জায়গাটা দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে পদ্মা নদী। এবং এককালীন এই বর্ষার টাইমে এটা পরিপূর্ণ জল ভরে যায়। আর সেই জায়গাটা চরে এখন দেখতে পাচ্ছি অনেক রকম চাষাবাদ হচ্ছে এবং কৃষিকাজ চলছে, এবং তাদের সঙ্গে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা ওই দিকটা যাওয়া যাক, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি ভিডিওটা খুব জোশ এবং ফাটাফাটি হতে চলেছে। এরকম পদ্মা নদীতে শুকনো নৌকাতে বসে কথা বলার একটা আনন্দই আলাদা। সেটা উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে পদ্মা নদীতে। জলঙ্গি নদী নয়, ভাগীরথী নদী নয়, পদ্মা নদীতে আসতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। পদ্মা নদীতে যদি আসেন আপনি, তার একটা বাংলাদেশের হাওয়া যখন আপনার এসে গায়ে লাগবে, যখন
সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না, সেটা অনুভব করতে গেলে আপনাকে অবশ্যই আসতে হবে এই হরিডাঙ্গা চরে। পাশেই বাংলাদেশ, এপাশে ইন্ডিয়া, মিডিলে হচ্ছে পদ্মা। চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা এই বাংলাদেশের পাশের জমি থেকে তারা ফসল নিয়ে আসছে, সম্ভবত মনে হচ্ছে ধান। তো দেখি এই ট্রাক্টর ভাইদেরকে দাঁড় করাবো এবং জিজ্ঞাসা করব তারা বাংলাদেশের ঠিক কোথা থেকে নিয়ে আসছে এই ধানগুলো। দাঁড় করো না। এগুলো কোথা থেকে নিয়ে আসছো তোমরা? আর এটা যখন বর্ষায় জলে পরিপূর্ণ হয়ে যায় তখন কি ওইদিকে আবার চাষাবাদ হয়? মানে এখনই এই টাইমটাতে চাষাবাদ হচ্ছে। হ্যাঁ, ওখানে ওই পারেও কি মানে পদ্মাটা কত দূর আছে? ওই পারে মানে অনেক ওখানে জমি আছে আর ওখানে চাষ হচ্ছে, ওটাই তোমরা নিয়ে আসছো এই গাড়িতে করে? আচ্ছা আচ্ছা, কি বলছি যে এই যে পদ্মা নদী, এটা তো মাছ হয় তো? আচ্ছা, এই যে পদ্মা নদী, এটা কি বর্ষার টাইমে মানে এখন যে চাষাবাদগুলো হচ্ছে পরবর্তীকালে যে যেখানে আবাদ করছে সেগুলো কি সেখানে আবাদ করে, না এটা কিভাবে হয়? এটা বন্যাতে জল উঠে যায়, বন্যা জল নেমে যায় যখন, তখন আমরা আবাদ করি, যেখানে জমি চাষ সেখানে আবাদ করে। আচ্ছা, মানে এখন আপাতত শুধু ধান হচ্ছে। আচ্ছা ঠিক আছে। বলছি তোমরা যেখান থেকে ধানটা নিয়ে আসলা সেখান থেকে বাংলাদেশ কতটা দূরে? বেশি দূর না, প্রায় 9 কিলোমিটার। প্রায় 9 কিলোমিটার। তার আগে কোনো গ্রাম আছে না? এটাই শেষ গ্রাম? গ্রাম আছে। তারপরে গ্রাম আছে? আচ্ছা, যাওয়ার কোনো রাস্তা আছে এখান থেকে? না, যাওয়ার কোনো রাস্তা নেই, তো ট্রাক্টর রাস্তা, জল কাদার রাস্তা। এই তো ওদিকে সব জল কাদা, তাই তো? সব জল কাদা। আচ্ছা, ঠিক আছে। পদ্মা নদীর ওই পারে কি ইন্ডিয়ান গ্রাম আছে? হ্যাঁ, এই নদী ওই পারে আছে আমাদের ইন্ডিয়ান গ্রাম। তার নিচে একটা পদ্মা আছে, তারপরে আছে বাংলাদেশ। ধন্যবাদ ভাই, কথা বলে খুব ভালো লাগলো। ঠিক আছে। আমরা কিন্তু চলে এসেছি সেই পদ্মা নদীর ওপারে রাজশাহী। বিল্ডিংগুলো দেখতেই পাচ্ছি আমরা। মানে আজকে যেহেতু মেঘলা ওয়েদার, হালকা হালকা কুয়াশার জন্য অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি ক্যামেরা পার্সনকে একটু জুম করতে বলবো। আমার রাজশাহী, বাংলাদেশের সেই সিটি রাজশাহী। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পিছনে যে সাদা সাদা বিল্ডিংগুলো হালকা রোদের কারণে একটু ছটা ছটা মারছে, তো ওগুলাই হচ্ছে সেই রাজশাহীর বিল্ডিং। ইন্ডিয়া থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিও বানাতে বানাতে দেখছি প্রচন্ড মেঘ জমে গেছে আকাশে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তার কারণ হচ্ছে আজকে সারাদিনটায় মেঘলা। তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবে। এই জায়গাটা হচ্ছে রানীনগর থেকে প্রায় বাংলাদেশের রাজশাহী সিটি, হারুডাঙ্গা চর। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসছে একটা অন্য কোনো ভিডিও নিয়ে।